আল্লাহর পয়গম্বরের মুহাব্বত জিয়ান আসিয়ান এমন একখান জিনিস। হযরত ওমরের মতো ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনরে মুহাব্বত করি, আর সন্তান সন্ততির তুনবারা বেশি, বিবি বাচ্চার তুনবারা বেশি, ব্যবসা বাণিজ্য ধন সম্পদ যত আছেন ব্যাগিনতুন বেশি মুহাব্বত অনরে করি, কিন্তু আর জানতুন বেশি মুহাব্বত নগরি। আল্লাহর পয়গম্বর হদ ওমর এখনো পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার হইতে পারো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করিয়ে আবার ঘোষণা দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আই ঘোষণা দিলাম আমি ওমরের অন্তরের মধ্যে আর জানতুন বড় বেশি অন নবীরে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল আন ইয়া ওমর, ও ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হইয়ে তাহলে বুঝো যাতে দুনিয়ার যত ঈমানদার আছে বেগুন নবীরে মুহাব্বত করে। হ্যাঁ, যেদুকুন ঈমানদার আছে বেগুন নবীরে মুহাব্বত করে, আর যেদুকুনে নবীরে মুহাব্বত করে বেগুনতুন নবীর সুন্নত মানা ভরে। মুহাব্বত জিনিস ইয়ান প্রমাণ হইবে যে মেহনত দি। দুনো শব্দ একই, ওগো মিম হা বা তা মুহাব্বত, আর গো মিম হা নুন তা। তো নুনর ফুটাইবে যদি নিচে দিলে মুহাব্বত, বার গো ওরে দিলে মেহনত। অনতুন নবীর মুহাব্বত আছে না নাই? ইন কিয়া হই লইবি তো না, মেঘফাড়া ফেলে লইবি তো না, তো হতে মুহাব্বত আছে না নাই ইয়ানোর প্রমাণ হইবে তো মেহনত আলা সুন্নত ফা গেলে মুহাব্বত আছে, মেহনত আলা সুন্নত ফা না গেলে মুহাব্বত নাই। এই খজ্জের বিষয় কি নয় না? বেকিন ঠিক ইত্যার নগুজর দিয়ে এটা খজ্জের হনার বিষয় নেই, ভুল বুঝা বুঝি মতে। আচ্ছা, নবী আসছে দে ইয়ানের মধ্যে শুনে গিয়ে নাকুশ আছে না? হ্যাঁ, আই তো এন হইম দে নবী আইয়ানের মধ্যে নাকুশে বিদিতে মানুষের হাতার ন কুত্তর হাতার তো না পারে কেন নাকুশ হইব? সাধারণ মানুষের ভুল মেসেজ কেদ। আর নবীর আগমন হইবে সাধারণ আগমন নয়। দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করি গিয়ে আল্লাহর মনস হইয়ে আল্লাহ পাঠাইয়ে, কিন্তু আর নবীর আগমন হইবে ভিন্ন। কেন ভিন্ন দে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করায়, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সহযোগিতা করায়। বাপ হইয়ে দে খলিলুল্লাহ, ফুও হইয়ে দে জবিহুল্লাহ, বাপ হইয়ে দে ইব্রাহিম, ফুও হইয়ে দে ইসমাইল। দুজনে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করে দে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসা আল্লাহর ঘর নির্মাণ শেষ করে দোয়া করে, ও আল্লাহ অন আতুন যেদিক জিনিস চাইন আয়ন রাজি করি বললা দি ফেলাইলাম, জান চাইন নমরুদের আগুনত জাম মারলাম, সম্পদ চাইন মেহমানদারি দি ফেলাইলাম, ৮৬ বছর বয়সত সন্তান দান করি ইসমাইল ইবারে জবাই করতে হইম তাও বললাম। পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় প্রিয় জিনিস ব্যাগিন অনর দি ফেলাইলাম। এবার অনর হাসাই অনর ঘর কাবা শরীফ নির্মাণ করে দোয়া করি দে, ও আল্লাহ অনেক করে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় মাহবুব জিবার নাম অনর নামর পরে সর্বদা লাগাইয়া দাহে। জিবার নাম জান্নাতের গেটের মধ্যে অনর নামর ভাষা আছে। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমাইল আলাইহিস সালামের বংশধি আগমন করাই, আর এই দুয়াইয়ানর অনেক করে কবুল করেন। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावो
दमे जिनका तराना था वो आए गिरिया याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक़ ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহর পয়গম্বরের আগমন এটা কোনো স্বাভাবিক আগমন নয় ইন অনেক আগতে আল্লাহ প্ল্যান করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে ফাটাইয়ে দে মরা পৃথিবী এনরে জীবিত করি বললাই এই অন্ধকার পৃথিবী এনরে আলোকিত করি বললাই এই মিথ্যায় ভরা পৃথিবী এনত সত্যরে প্রতিষ্ঠা করি বললাই এই জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই এই সমস্ত বৈষম্যে ভরা পৃথিবী এনতুন বৈষম্যরে বহিষ্কার করি বৈষম্যরে দূর করিয়ে মানবতার এবং ইনসানিয়তর সুন্দর একখান সমাজ গঠন করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডের মধ্যে আগমন ঘটাইতে সুবহানাল্লাহ এটা নবীর আগমন হইবার আগে যে সমস্ত এরহাসাত আছে নবীর আগমনের টাইমত বা নবীর আগমনের পরে নবী অনর আগ পর্যন্ত যে সমস্ত অলৌকিক জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করি গিয়ে ইন বেগিনের আলোচনা করন ইয়ানর হয় দে মিলাদুন নবী ইয়ানর হয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম বৃত্তান্ত আছে ইন খন ইয়ানইদে সওয়াবর হাম ইন হইলে নবীর মোহাব্বত বাড়ে ইন হইলে মানুষের ঈমান বাড়ে ইন হইলে মানুষের সুন্নতের প্রতি ধাবিত আগ্রহ সৃষ্টি হয় আবার নবী আইনেদে জিনিস ইনর হয় যে সিরাতুন নবী আইয়ানিয়ান মিলাদুন নবী আইনেদিন সিরাতুন নবী দুনিয়ান মানিলে আশিকে রাসূল হাতা বুঝাই না জানি দুনিয়ান মানিলে আশিকে রাসূল এককাল লইয়ের হজ্জা গল্লি বের হয় দে মুফসিদ ফসাদকারী ফিতনাকারী ইন গম নয় অসের ইন আর কতদিন করিবে চুলদারি সাথে গিয়ে দে নয় এখনো যদি অনর হওয়া যায় তো নবীর উদ্দর উত্তরা না হয়তো বই ভরিবা না তিয়াই ভরিবা ঠিক কর কিরে চুলদারি সাথে গিয়ে দে যে বই ভরিব না তিয়াই ভরিব ঠিক করি না বারো ভরিবা দে অর্ধা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পটিয়া কমল মুন্সিরহাট আমসার ক্যাম্প সংলগ্ন তানজিলুল কোরআন ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আজকের এই মুবারক বার্ষিক সভা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিল তাই সশরীরে উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব, বিশেষ করে আজকের মাহফিলের মেহমানে আলা প্রধান অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম উস্তাদুল আসাতিদা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আবু তাহের কাসেমি নদভী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান এবং পটিয়াল জামিয়ার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত মুফাসসির কোরআন আল্লামা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুম হযরতের গুরুত্বপূর্ণ বয়ান আই মুখতসর খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে ওনার সামনে তেলাওয়াত করি, পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगरगो शाये आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकातुन ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আল্লাহ আর হইবার শুনিবার সুযোগ করে দেখ যে কথাই নারা ব্যাগুণে আমল করিত পারি, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি, এই আয়াতিবা নাযিলত
আরবর মুশরিক হলর একখান বদভ্যাস আছিল যে জিয়েন্দি উসল দেহে ইয়েন্দি সৌদে মারে, যে দুগুণ খল্লা এ দুগুণ আল্লাহ। আলাদা আলাদা গোষ্ঠীলে আলাদা আলাদা খোদা। ইতেরা রাজাতে ফসল লওয়া গিয়ে কিরোয়া তোরা মূর্তির ইবাদত কে করার আদায় নহজ বদদুয়া করিব তো আরা উনর ইবাদত করিতে নয়, আল্লাহর মুহাব্বত ফাইবল্লাই উনর ইবাদত করিতে। টার্গেট আল্লাহ। এই আল্লাহর মুহাব্বতিয়ান অর্জন করি বললাই এই মূর্তি উনর ইবাদত করিতে। এই মূর্তি উনর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করি বললাই, আল্লাহর হাসে যাই বললাই। আল্লাহ এই আয়াতিবের আগদি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ শান নুজুল হিসাবে লেখেন দে ওয়া নাযালা লাম্মা ক্বালু মা না'বুদুল আসনামা ইল্লা হুব্বান লিল্লাহি লিয়ুকাররিবুনা ইলাই। আরবর মুশরিক হল তো জানতে ফসল লাগে এ কি কারণে তোমরা মূর্তির ইবাদত দিয়ে হন দুঃখত বাজি করত দে ইতেরা হদ মা না'বুদুল আসনাম আরা মূর্তির ইবাদত নগরীর ইল্লা হুব্বান লিল্লাহ আল্লাহর মুহাব্বত ফাইবল্লাহ। অন্য যদি আর দেশত মানুষ হলো তো বুঝাল্লাম কিরে ও হন দুঃখত বাজি তুই গায়রুল্লাহর ইবাদত করত দে এই নহস অভিশাপ করিব ইনারা গায়রুল্লাহর ইবাদত করি দিনে উনর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই দে হ্যাঁ হইব দে। ওই অর্থে যে কথা এখনো এই কথা আল্লাহ বুলিয়ান সংশোধন করেন, নিরসন করেন। কি কর আদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো আমার হাবিব আমার নবী অনেক মানুষ হলরে এই মেসেজ পৌঁছাই দেন, এই বার্তা পৌঁছাই দেন, এই খবর পৌঁছাই দেন, এই সংবাদ পৌঁছাই দেন। আর মুহাব্বত ফাইবল্লাই নিজের হাতে ফুড্ডি বানাইয়ে মূর্তি পূজা করানো করিব। আমি আল্লাহর মুহাব্বত হড়ে পাইব ইয়ান আয় আল্লাহ নিজে বয়ান করি নিজে ফত দেখাই দিন। আল্লাহর মুহাব্বত হড়ে ইয়ান আল্লাহ নিজে হদ দে হড়ে আদিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনে তারারে খোঁজন ইতারা যদি আমি আল্লাহর মুহাব্বত পাইতে চাই অনে নবীরে অনুসরণ করিবল্লাহ। অনর অনুসরণ পা গেলে অনর সুন্নতর অনুসরণ পা গেলে অনর আদর্শর বাস্তবায়ন পা গেলে আমি আল্লাহ ইতারারে মুহাব্বত করি। পৃথিবীর যত মুহাব্বত আছে সবচেয়ে বেশি মুহাব্বত হইয়ে যে আল্লাহ জিন বন্দারে করে, আল্লাহ জিন হারে করে বন্দারে করে, বেয়ে বেয়েরে মুহাব্বত করে, শারিদে উস্তাদরে মুহাব্বত করে, উস্তাদে শারিদরে মুহাব্বত করে, কর্মীয়ে নেতারে মুহাব্বত করে, নেতায় কর্মীরে মুহাব্বত করে, সদরে কর্মচারীরে মুহাব্বত করে, কর্মচারী সদরে মুহাব্বত করে। পৃথিবীত মুহাব্বতর যত সেক্টর আছে সমস্ত মুহাব্বত ব্যক্তি সীমিত মুহাব্বত। কিছুদিন মুহাব্বত তাহে একা করে বেকু হয়েছিলে বাঁচে গই বাপে ফুয়ারে মুহাব্বত করে না করে, কিন্তু একবার দুইবার তিনবার বাপে যদি হতা হয়ে দিয়ে অমান্যতা গেলে বাপও গুচ্ছ হয়ে যায়। বহু সময় হয় যে ঘর তো বাইরে তুই একা হতা না ধরো ছোট হ্যাঁ হ্যাঁ ইরে এখন নেল হ্যাঁ হয়নি না হয় ই তিনবার থবি লেব। বন্ধু বন্ধুরে মোহাব্বত করে,
সম্পর্কে যতদিন বালা তাহে ততদিন কেয়ারে ফেলায় কিয়ায় চা না হাই অজ্ঞ চা টিয়াতা আলেও খাইলে কাপ লইয়ের অজ্ঞ এবারে বাক করে হাই বন্ধুত্ব রক্ষা হইব লাই। কিন্তু আতিককে যাতে ভুল বুঝাবুঝি হইয়ে কল করলে রিসিভ ন করে, মেসেঞ্জার ব্লক, পোস্ট করলে কমেন্ট ন করে, কমেন্ট করলে রিপ্লাই ন দে। ই নইদের দুনিয়ার মোহাব্বতর নজরানা। দুনিয়ার মোহাব্বতের মধ্যে আরো দেবেন নেত্রীয়ে কর্মীরে মোহাব্বত করে, কিন্তু যাতে নাকি পরিস্থিতি বেশি খারাপ হয়ে যায় গই এতে কর্মী বেগুন ফেলাইয়ের নেত্রীও দে যায় গই। ই নইদের দুনিয়ার মোহাব্বতর নজরানা। আল্লাহ বান্দা দুনিয়ার যারে যত মোহাব্বত করিবি গর ইম বেগিন স্বার্থপর, ইম বেগিন স্বার্থবাজ। কেবলমাত্র স্বার্থ ছাড়া ফিউর খাঁটি মোহাব্বত করি দে আমি আল্লাহ বন্দারে। সুবহানাল্লাহ। আল্লাহ জিন বন্দারে মোহাব্বত করে এলে মোহাব্বত আর কে রে কে করিব না। ফুয়ারে মোহাব্বত করে, ফুয়া যেতে খতা মান্যতায় করি বাপ গুস্স হয়ে যায় গই। বিয়েলে বেশি সম্পর্ক বালা। আতিককে এক বছর যেতে ইচ্ছারে সময়ে ইও গুস্স গিয়ে কি সময় দে রমজান ইচ্ছারে একটা সময় দে বিয়ে গুস্সা। বন্ধু বন্ধুরে মোহাব্বত করে, কিন্তু যেতে নাকি কোনো হারণে ভুল বুঝাবুঝি হয়ে যাগই সাম্মা সাম্মি হইলেও খরচ করে যাগো খেয়াল রাখি আইনা মাতে ইম বেগিন হইতে দুনিয়ার মোহাব্বতর নজরানা। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর মোহাব্বতর দৃষ্টান্ত দিবল্লাই মানুষের ইম বুঝাত দিয়া আগর বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বে গুমা খশমগিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগা নশ বরানদ জপেশ वगर बंदा चाबुक नयायत बकार अजीजश नदारद खुदावंदगार वो लेकिन खुदावंद बाला वो पास बइसिया दरे रिज़्क़ बरकस नबस दुकु नशिय के कतरा दर बहर इल्म गुना बीन दो पर्दा पोशद बहल। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह ও দুনিয়ার জগতের মানুষ বাপে ফুয়ারে মোহাব্বত করে, তিন চারিবার কথা মান্যতা গেলে বাপ নারাজ হয়ে ফুয়ারে বাইর করে দে। বন্ধু বন্ধুরে মোহাব্বত করে, খন ভুল বুঝা বুঝি হলে বন্ধু আন্না মাতে। বিয়েরে মোহাব্বত করে, খন ভুল বুঝা বুঝি হলে মেজান দিল বিয়েরে দল নদে। নেতায় কর্মীরে মোহাব্বত করে, বিপদত ফেললে কর্মীরে ফেলাই নেতা অধ্যে যাগই। কিন্তু আল্লাহ দিবে এল্লা নয়, আল্লাহর মোহাব্বত এল্লা নয়। আল্লাহ বলে কিন খুদা ওয়ান্দ বালা ও পাস বইসিয়া দরে রিজক বরকস নবাস। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দারে এত বেশি মোহাব্বত করে, এত বেশি মোহাব্বত বন্দারে করে দে হদস বন্দায় দৈনন্দিন জীবনত হাজার নাফরমানি গরনের পরেও আল্লাহ গুনার হারণে খন বন্দার রিজিকের দরজা বন্ধ না করে। ওলে কিন খুদাওয়ান্দ বালা ও পাস বইসিয়া দরে রিজক বরকস নবস দুকু নশিয়ে কে কতরা দর বাহর ইলম গুনা বিন দো পর্দা পোশদ বহল। গুনাহগারের দিন আল্লাহ দেখেন না দেখেন, বন্দায় গুনাহগারের দিন আল্লাহ না দেখে। তো আল্লাহ গুনাহগারের দিন দেখানোর পরও আজ পর্যন্ত কোনো মানুষের গুনাহ করানোর সাথে সাথে ধরি না কিয়া মোহাব্বত নাই দেনে আছে দে ইয়ে তো কেন মোহাব্বত হব। মৌলভী সাহেব করে বাদশাহ ডাইরে হদ বলে হুজুর কে কি হজ যে কষ্ট করি শাশুড়ি ঘর ইন দরকার নাই তো এটা কোনো হাম নাই। বাদশার দরবারত তাইবে ফুয়াদে তিনত খাইবে মসজিদত যাইরে নামাজ সাম ভরিবে খাড়ি দিয়ে না হন এটি এরকম মাতিল তো
বাদশাহ হতে এদিকে কষ্ট করা হইতো না তো হতে এটা থাকবে তিনত্ব ফুয়া দেখাবে মাসে মাসে বেতন লইবে খনা সামনে বই বই শুধু আল্লাহ আল্লাহ করিবে হারে হত দে উজুরে এদিন কষ্ট করি হত মাসে হইব দফতরত যাইবে ঠিয়া খাইবে না ভাইবে কত জামিলে ই নগরী এটা তা হোক তো উজুরিবে হত দে বাদশাহ সাহেব অনার তাই তো হন আই তাই কেউ অসুবিধা নেই কিন্তু অনে যদি আর কোনো দিন অনর স্ত্রীর খারাপ অবস্থা দেইলে কেন করিবেন হ্যাঁ হইয়ার বাদশার মাথা টইন গিয়ে হ্যাঁ কেন মলইতে এবার আয় মোহাব্বত করি আদর করি দয়া করি আর হাসে রায় বললে চায় বাথা বাইম ঘর টিয়া দিয়ম ঘর তুই বা আর এটা তাইও দে না ইয়ে হত দিবে যদি আমি আর স্ত্রীর লাই খারাপ অবস্থা দেলে কেন করি এই দারোয়ান এখন বার করে দিবে রে এন হইয়া রুজুর হত দিও বাদশা সাহেব আর হনফরা দে বার করে দে তুমি কি হইও দে হই দে না গরকি নে হদ না গর তো তোমার গান ফালতু দরবারে রে এটা কি লাইতে কিম শুন শুন যে দরবারের মধ্যে অপরাধ করিবার আগে শাস্তি হয়েছে গই যেই দরবারের মধ্যে অপরাধ করিবার আগে দারোয়ান দি ডেকে এরে বার করি দে এই লেখান দরবার তা কি আল্লাহ তেকিয়ম আর এমন গর্বত দরবার কেন সারিগম জিবে অপরাধ করি দিয়েন দেখানোর পরও শাস্তি ন দে সুবহানাল্লাহ দুকু নশে একে কতরা দরবার ইলম গুনা বিনোদ পর্দা পোষদ বহেল আল্লাহ বন্দার প্রতি বেশি দয়া আল্লাহ তুন বন্দার প্রতি বেশি আন্তরিকতা হদে আল্লাহর মোহাব্বত জিয়েন আসিয়েন ফাইবাদা হড়ে ফাত্তাবিউনি যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিব নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ যারা করিব আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আই আল্লাহ তারারে মোহাব্বত করিবেন তো আল্লাহ মোহাব্বত করলে কি হইব আদ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বান্দা জিবারে মোহাব্বত করে জিবারে আল্লাহ মোহাব্বত করে বান্দাই বা দুনিয়াত আখিরাতত কবরত হাসরত কোনো টেনশন থাকবে না জিবারে সরকার প্রধানে জিবারে মহব্বত করি গে মানে কোটি কোটি হামা গেলে দিন হিরো যারা যারা সরকার প্রধান রহমতের দৃষ্টি দিয়ে দয়ার দৃষ্টি যার প্রতি পড়িয়ে এনে জিন্দি সে বিন্দি ঠিয়া বালু সত্তলের 600 লাখ হ্যাঁ সেরিমিককে হারন কি হয়তো বড় নজর ফুরগিয়ে দে ইয়ে বন্দা জীবের আল্লাহ মোহাব্বত করিব হদ ও সরকার প্রধানের দয়া তাইলে নম্বর সারা গাড়ি চালাইতে রে কি সারা নম্বর সারা জোয়ান ভোগ করে বলে পুলিশে সিঙ্গেল দিয়ে তিয়া হ্যাঁ হইয়ে ইতার গাড়ি নম্বর প্লেটের জন্য বলে ইতে তুজালতে গাড়ির নম্বর হডে ইতে যাবতুন কার্ড একটা নেলা ইরে দাহাই এঙ্গরি ইয়ান দেখিয়ে বলে পুলিশে চালান দে স্যার 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 ঠিক আছে যান তলিয়া সরকার প্রধান আল্লাহ কি আছে দে সম্পর্ক আছে দে কিসেরা গাড়ি চালাতে নম্বর সারা আজ যদি আল্লাহ আল্লাহ সম্পর্ক তাইলে নম্বর ন গাড়ি উদ্যান লাগবে দে বাতাসের মাধ্যমে সফর করা দিবে আল্লাহ আল্লাহর গো পয়গম্বর আসিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুফুহা ওয়া রাওয়াহুহা শাহ গুদুফুহা শাহরুন
ওয়া রাওয়াহুহা শাহরুন ওয়া আসালনা লাহু আইনাল কিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা আছিল যে এটা তো হনমিককে যা হইলে বাতাসেরও হইলে লগিও তাহলে সরকার প্রধান আল্লাহ যদি সম্পর্ক তাহলে নম্বর সারা গাড়ি চালাইতে রে কিন্তু গাড়ি লাগে। আর আল্লাহ আল্লাহ সম্পর্ক তাহলে শুধু নম্বর না লাগবে না গাড়ির তো না লাগবে গাড়ির তো লাগতে নয় আল্লাহ ফার করা দিব দে এটা লাহতা আল্লাহ তোমার আর মহাব্বত করিব কিন্তু শর্ত হইতে কি নবীর অনুসরণ পাওয়া যাবে। নবীর সুন্নতর যত বেশি অনুসরণ পাওয়া যাবে তত বেশি বন্দাই বেড়া আল্লাহও মহাব্বত করিব নবীও মহাব্বত করিব। কি আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মত যারা যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতরা আদায় করিব যারা যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত মোতাবেক জীবন কাটাইব যারা যারা মুহাব্বত সহকারে আমি নবীর আদর্শ বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি বেগুন আমি নবীরে মুহাব্বত করে তুমি বাগ করি নদ্যু ইতারা মুহাব্বত নগরে আরা গরি এন হইর উম্মতর মাঝে ফাটল নগর গিয়ে বাগ নগর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কদ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা যারা আই নবীর সুন্নত আমি নবীর আদর্শরে যারা যারা মুহাব্বত সহকারে ইন মোহাব্বত কেল্লা হইলাম তো হইতে রাননি মোহাব্বত দিয়ে না কঠিনরে সহজ বানাই দে মোহাব্বত কি রে কি বানাই দে কঠিনরে সহজ বানাই দে জীবের দুনিয়ার মোহাব্বত আছে কঠিনরে সহজ বানাই দে। মানুষকে বলে বিদেশ যাত দে কন্ট্রাক্টে ডুপ্লিকেট এরি সেমিটের গাড়িত গড়ি সেমিট মারে দে গাড়ি আছে তো গাড়ির ভিতরে করি কন্টাকে এক দেশত তো আরেক দেশত ফার করার দে হইনে পারে ভান লুকাইয়ে রে তো পুলিশে বলে সিঙ্গেল দিয়ে তিয়া আরে কি হদের কিছু নেই বোকায় না সেমিট মারে দে ডেরাম তো পুলিশের তো সন্দেহ লাগে আর হদ দিবে স্টার্ট দিয়ে 3 ঘন্টা ইন্দি চলার দেওয়া আরে ভিতরে আসিল যে মানুষ বেগুম মুড়িয়ে চারটে গিয়ে হবে আচ্ছা অনুসংসায়া জানোর রিক্স লইয়ে রে এক দেশত তো না আরেক দেশত ফারত দে 30 ইয়ান বুঝিয়ে দেনে ন বুঝো দে বুঝিয়ে দেন ওর হত হরমুজিয়াটা তোটা দোয়ান কান গরিবি 1 হামাবি 5 দিবি লাবি 6 সাদা দিবি 8 বিরিয়ানি আবি ই নে হদিন কুল গরি তারবি নে দূর গরি বিদেশ যাগই তো এটা গেলে 30 এই 30 যাতে বুঝো দেশে তখন ইবে জীবনের ঝুঁকি লইয়ে রে দেশ ত্যাগ করি বাড়িঘর ত্যাগ করি বন্ধু বান্ধব ত্যাগ করি রে এক দেশত তো না আরেক দেশত পাড়ি জমার এক দেশত তো না আরেক দেশত জানে না যা কি আছে দে অন্তরত মোহাব্বত আছে দে হয়তো মোহাব্বত তাইলে যত কঠিন হাম হইব সহজ হয়ে যাগই যত কঠিন হাম হইব কি হয়ে যাগই সহজ হয়ে যাগই যাত্তুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর মোহাব্বত তাইব এটা মান আহাব্বা সুন্নতি হই দি গেলাই হয়তো মোহাব্বতই আনে সুন্নত মতিন চলন জিয়ান আসিয়ান সহজ করে দিব ইবে তো আর কঠিন না লাগবে ইবে তো দাড়ি রাইতে কঠিন না লাগবে সুন্নতি লেবাস পোশাক পরিধান করতে ইবে তো কঠিন না লাগবে সুন্নত মতো খানা খাইতে ইবে তো কঠিন না লাগবে সুন্নত মতো পেশাব পায়খানা করতে ইবে তো কঠিন না লাগবে কিয়া অন্তরের ভিতর মোহাব্বত আছে দেতাল্লাই মোহাব্বতের কারণে যত কঠিন কাম হইব কঠিন বেগিনরে সহজ বানাই দে মোহাব্বতে সুবহানাল্লাহ। এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যারা যারা মোহাব্বত
সহকারে আমি নবীর সুন্নত আদায় করিব বেগুন আমি নবীর মোহাব্বত করে তাহলে নবীর মোহাব্বত মাফিবের মাপকাঠি কি ফুস্টার উপাধি নয় নবীর মোহাব্বত মাফিবের মাপকাঠি কি শুধু এক মাদানর দৌড়া দৌড়ি নয় নবীর মোহাব্বত মাফিবের মাপকাঠি আল্লাহ নবী নিজে কথা মান আহাব্বা সুন্নতি যারা মোহাব্বত সহকারে নবীর সুন্নত মানে ফাকাদা আহাব্বানি ইতারা নবীরে মোহাব্বত করে ইতারা হারে মোহাব্বত করে নবীরে মোহাব্বত হনে করে যারা যারা সুন্নত মানে সহজ প্রশ্ন নবীরে মোহাব্বত হনে হনে করে যারা যারা নবীর সুন্নত মানে বেগুন নবীরে মোহাব্বত করে ও ভাই ও ফটিয়াবাসী নবীরে মোহাব্বত করে না বাড়িলে আর কোনো ক্ষতি আছে না হমিলে আর কোনো লাভ আছে না বাড়িলে আর ক্ষতি আছে না নবীরে মোহাব্বত করে না বাড়িলে জন্নতি মানুষ বেশ হইলে আর কেন জায়গা শর্ট করবে না হ্যাঁ তো আর আগরি যে ইতারা নগরে ব্যস্ত না যাবে বেগুন দুজগত খালিদান ফিহা আবাদান আবাদান ইনকেল্লা হদ দাও ভাই শুনছুন আর তো হইতে নয় নবীরে যে যে মোহাব্বত করিব যারা যারা মোহাব্বত করিব ইবে প্রয়োজনে হাবশি মানুষ হোক খালা হোক হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশত নাইরে আল্লাহর পয়গম্বরের মোহাব্বতের যেই নজরানা পেশ করিগে পৃথিবীত হাজার হাজার সুন্দর মানুষ দ্বারাই সম্ভব নয় হযরত সুহাইবের রুমি রুমত নাইরে আল্লাহর পয়গম্বরের যেই মোহাব্বতের নজরানা পেশ করি সম্ভব নয় আল্লাহর নবীর মোহাব্বত জিয়ানা জিয়ান অন্তর তালে হই যাবই গার রং খালা হইলো আল্লাহ পাকে বন্দাইবার মোহাব্বত করিব সুবহানাল্লাহ কিছুদিন আগে আপনারা দেখিও হড়া নেড়ে নেড়ে সাহায্য নেট নেট ইন্টার টু নেট জাল জাল এই এটা দেখিও না নেট ওগা খালা মানুষ আফ্রিকার একটা খালা জাত জোয়ান ভুয়া মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজায়ে পাক করিয়ে যায় বহুত দূরত্ব যায় ওগো ফিলারল্লা এলাম দি চকুর পানি সারিয়ে হাঁদাত দে একজনের হাঁদা নিয়ে তামাম দুনিয়ারে হাঁদাই মোহাব্বত হদি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জিয়ান আসিয়ান এমন একখান জিনিস হযরত উমরের মতো ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনরে মোহাব্বত করি আর সন্তান সন্ততির তুনবারা বেশি বিবি বাচ্চার তুনবারা বেশি ব্যবসা বাণিজ্য ধন সম্পদ যত আছে ব্যাগিনতুন বেশি মোহাব্বত অনরে করি কিন্তু আর জানতুন বেশি মোহাব্বত নগরি আল্লাহর পয়গম্বর হদ উমর এখনো পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার হইতে পারো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করিয়ে আবার ঘোষণা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইমাত্র আমি ঘোষণা দিলাম আমি উমরের অন্তরের মধ্যে আর জানত নবরা বেশি অন নবীরে মোহাব্বত করে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল আন ইয়া উমর ও উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হইয়ে তাহলে বুঝো যাতে দুনিয়ার যত ঈমানদার আছে বেগুন নবীরে মোহাব্বত করে হ্যাঁ যেদুকুন ঈমানদার আছে বেগুন নবীরে মোহাব্বত করে আর যেদুকুনে নবীরে মোহাব্বত করে বেগুনতুন নবীর সুন্নত মানা ভরে মোহাব্বত জিনিস ইয়ান প্রমাণ হইবে যে মেহনত দি দুনো শব্দ একই ওগো মিম হা বা তা মোহাব্বত আর গো মিম হা নুন তা তো নুনের ফুটাইবে যদি নিচে দিলে মোহাব্বত বার গো ওরে দিলে মেহনত অনতুন নবীর মোহাব্বত আছে না নাই ইন কিয়া হই লইবি তো ন মেকফাড়া ফেলে লইবি তো ন তো হতে মোহাব্বত আছে না নাই ইয়ানোর প্রমাণ হইবে তো মেহনত আলা সুন্নত ফা গেলে মোহাব্বত আছে মেহনত আলা সুন্নত ফা না গেলে মোহাব্বত নাই এই খজ্জার বিষয় কি নয় না বেকিন ঠিক ইত্যার নগুজর কি এটা খজ্জার হনার বিষয় নেই ই ভুল বুঝা বুঝি হতে আচ্ছা নবী আইসে দে ইয়ানের মধ্যে হনি কে নাকুশ আছে না হ্যাঁ আই তো এন হইম দে
নবী আইয়ানির মধ্যে নাকুশে বিদিতে মানুষের হাতার ন কুত্তর হাতার তো না পড়ে কেন নাকুশে সাধারণ মানুষের ভুল মেসেজ কেন আর নবীর আগমন সাধারণ আগমন নয় দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করিয়ে আল্লাহর মনস হইয়ে আল্লাহ পাঠাইয়ে কিন্তু আর নবীর আগমন ভিন্ন কেন ভিন্ন দে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করায় ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সহযোগিতা করায় বাপ হইয়ে দে খলিলুল্লাহ ফুও হইয়ে দে জবিহুল্লাহ বাপ হইয়ে দে ইব্রাহিম ফুও হইয়ে দে ইসমাইল দুজনে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করে দে রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসা আল্লাহর ঘর নির্মাণ শেষ করে দোয়া করে ও আল্লাহ অনা আতুন যদি কিন জিনিস চাইন আয়ন রাজি করি বললা দি ফেলাইলাম জান চাইন নমরুদর আগুনত জাম মারলাম সম্পদ চাইন মেহমানদারি দি ফেলাইলাম ৮৬ বছর বয়সত সন্তান দান করি গন্ধে ইসমাইল ইবারে জবাই করতে হইন তাও বললাম পরমার্থিকার আলম আর সমস্ত প্রিয় প্রিয় জিনিস ব্যাগিন অনরা দি ফেলাইলাম এবার অনর হাসাই অনর ঘর কাবা শরীফ নির্মাণ করে দোয়া করি দে ও আল্লাহ অনেক করে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি প্রিয় মাহবুব জিবার নাম অনর নামের পরে সর্বদা লাগাইয়া দাহে জিবার নাম জান্নাতের গেটের মধ্যে অনর নামের ভাষা আছে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমাইল আলাইহিস সালামের বংশধি আগমন করাই আর এই দুয়াইয়ানর অনেক করে কবুল করেন সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावो दमे जिनका तराना था वो आए गिरिये याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक़ ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন এটা কোনো স্বাভাবিক আগমন নয় ইন অনেক আগতে আল্লাহ প্ল্যান করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে ফাটাইয়ে দে মরা পৃথিবী এনরে জীবিত করি বললাই এই অন্ধকার পৃথিবী এনরে আলোকিত করি বললাই এই মিথ্যায় ভরা পৃথিবী এনত সত্যরে প্রতিষ্ঠা করি বললাই এই জুলুমে ভরা পৃথিবী এনত ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই এই সমস্ত বৈষম্যে ভরা পৃথিবী এনতুন বৈষম্যরে বহিষ্কার করি বৈষম্যরে দূর করিয়ে মানবতার এবং ইনসানিয়তর সুন্দর একখান সমাজ গঠন করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডের মধ্যে আগমন ঘটাই দে সুবহানাল্লাহ। এটা নবীর আগমন নবীর আগমন হইবার আগে যে সমস্ত এরহাসাত আছে নবীর আগমনের টাইমত বা নবীর আগমনের পরে নবী অনর আগ পর্যন্ত যে সমস্ত অলৌকিক জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করিয়ে ইন বেগিনার আলোচনা করন ইয়ানর হয় দে মিলাদুন নবী ইয়ানর হয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম বৃত্তান্ত আছে ইন খন ইয়ানইদে সওয়াবর হাম ইন হইলে নবীর মোহাব্বত বাড়ে ইন হইলে মানুষের ঈমান বাড়ে
ইন হইলে মানুষের সুন্নতর প্রতি ধাবিত আগ্রহ সৃষ্টি হয় আবার নবী আইনে জিনিস ইনর হয় যে সিরাতুন নবী আইয়ানিয়ান মিলাদুন নবী আইনে দিন সিরাতুন নবী দুনিয়ান মানিলে আশিকে রাসূল হাতা বুঝাই না জানি দুনিয়ান মানিলে আশিকে রাসূল এককাল লইরা হজ্জা গল্লি বের হয় যে মুফসিদ ফসাদকারী ফিতনাকারী ইন গম নয় অসের ইন আর কতদিন করিবে চুলদারি সাথে গিয়ে নয় এখনো যদি অনর হওয়া যায় তো নবীর দরুদ ফরানা হয়তো বই ভরিবা না তিয়াই ভরিবা ঠিক কর কিরে চুলদারি সাথে গিয়ে দে যে বই ভরিব না তিয়াই ভরিব ঠিক করি না বারো ভরিবা দে অর্ধা ইনের হজ্জত কে আসা হইতে লাপান কি হইবে দুনিয়া যার হই কে আসি করে খবর আছে না আর এত নহর আর হই দেখি তোমার দরুদ ফরা নাকি হ্যাঁ ফরি নাকি ফটিয়ে মাসর ধরে হাদিসের টুকিছ না অজ্ঞ হাদিসের আন্ডারে একজন উস্তাদে এবং শত শত ছাত্র হলে শুধু অজ্ঞ হাদিসের আন্ডারে সম্পর্কে 15 হইতে 20 বার দরুদ পড়ে 1 ঘন্টায় হাজার হাজার দরুদ পড়ে দে এল্লা দরুদ পৃথিবীর মধ্যে আর কোনো জাতি নগরে সুবহানাল্লাহ ই নাই নর হলি মানে বিশ্বাস করিবেন না হদি না হই যার দেরি জন না নদুইছে হুজুর হলি হুজুর ইজাজত দিব হুজুর আনারা বলে দরুদ ফরান দা আইকা সাইবল্লা সিধে একখান দিন এটা তাহি ঘন্টার মধ্যে বই এটা সাইবে এনে হাদিসের ফাতায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাদিসের অনুবাদ করি বিষয়টি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत करते हैं नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया सोया एने जो কথা শুরু ন করে আষ্টবারো কি হই দরুদ কেন দরুদ নহরা কত হওয়া এতরে কেন মিশা হতা এতক্ষণ দিনদার আশিক রাসূলের সামনে লই অমলে সাহেব হইরে জ্বর কইতে এটা কিছু না হত দড় বাই যাবি কই হুশিয়ার মিশা টাকা হ দরুদ শরীফ মানে কি সবচেয়ে এবারে সংক্ষেপে সহজ দরুদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা ফরাদা আল্লাহ হাতাবার আর বিকেলে আল্লাহুম্মা সাল্লি আলা জিবা দরুদ ইব্রাহিমি আছে ইবেন নামাজত ফরজ না নাকি নামাজের বাইরে হরিতে রে না না ইবেন নওয়াজত হাদিহি খাসসাতুন লিসসালাত এই দরুদ দিবে নামাজ আল্লাহ খাস তার মানে বাইরে ভরিন না পারিবি নওয়াজত ধরিবি দে হ্যাঁ হই দে নাকি কি হই দে দরুদ দিবে নামাজ আল্লাহ খাস ইয়ান মানি নামাজের মধ্যে দরুদ ইবেই ভরিবে দে আর গণ ভরিবে হ্যাঁ দরুদ ইব্রাহিমি নামাজ আল্লাহ খাস ইয়ান মানে কি তুই তাশাহুদ শেষ করিয়ে রে সবচেয়ে আওলা ভরিয়ে রে নামাজ পড়লে নইব তাশাহুদ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বললে নইব তোমার তো নামাজের মধ্যে ইবেই ফরা করিব খাস মানিয়ান ইয়ান মানিবে বাইরে ভরিন না পারিব দেন নয় আচ্ছা যদি বাইরে ভরিন না পারে শিখিব হড়া আগে ভরিবলা শিখেন ভরিব হড়া শিখিব দেখেনি একে সাধারণ বিষয় নয় নিয়া জিবে ভরিবে করো আর কতই তো দরুদর আমল করা পর সাত দোয়ানত বই দেখছো টেলিভিশন সামনে লই আরে কি মজা ভর দা মসজিদত বাইরে দোয়ানত জ্বর গম মারি মারি গে যাইতে বই বইরে ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িত গড়ি যেতে লাগেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নানু ফরিজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হইতো ওয়াসাদারাল সাত দোয়ানের মধ্যে সাবানা বেশতি সালারি বেশতি ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা বোনেল গরম মধ্যে তরহারি কুড়ি বেশতি ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ কি হইব হইতারনি হদ চা বানাইয়া চা বানাইবে সতি যদি নবীর দরুদ ফরি ফরি বানাই দেয় চাইন যেই মানুষ খাইব ইবার দিলের মধ্যে নবীর মোহাব্বত সৃষ্টি হইব না তরহারি জিন কুড়ি বসতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এং ঘুরে ঘুরে কুটে এ তরহারি ইন্দি করার যতগুণে ভাত খাইব বেগুণত দিলের ভিতর নবীর মোহাব্বত ন জমিব তুই আরা ঘুরে দেখি ইন্দি গান্না সারি দিই ইন্দি তরহারি কুড়ি ইন্দি টেলিভিশনে দুম দুম গান চলে আর চা বানায় চা খায় আল্লাহ আল্লাহ ইনের দ্বারা হনদিন আই নবীর মোহাব্বত দাবি করি থেকে ইন করি করি তো কেন করা করিব সূর্য ফসাদ বাধ্য হামে কান হুকুম হইব তাহার তরিকে রসুলত এটার দিমত আছে না হনিকে আই যদি অনরেন হই ও নবীর তরিকে না মানি ফটিয়ার মুফতি সাহেব তরিকে মানো আর জুতালে মারলেও কোনো আপত্তি নেই আই তুই নহরা কি হইতে বেগুন এক কথা তাই জগই হুকুম হার তরিকে নবীর হুকুম আল্লাহর তরিকে নবীর বাক্যে আবু হানিফার হদে এই কথা ইয়ানোর উপর মুসলমান হল আমলের মিকে দাবিত ওয়াবি সুন্নি খরাদর নরম তিতে মিডে বেটে লম্বাইন ওইরে খুঁজে বসার নগর গিয়ে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবের অন্তরত তাইব ইবা কোনোদিন গেল দিব না নবী কোনোদিন কি আরে গেল দিয়ে না আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবের অন্তরত তাইব ইবা কোনোদিন মুসলমানের ভিতর ফাটল করিব না আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবের অন্তরত তাইব ইবাই আর জনের জাহান্নামে ডাইব না আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবের অন্তরত তাইব ইবার সব সময় নজর তাইব দে কোন জায়গাত আল্লাহর পয়গম্বরের আদর্শ হরে নবীর সুন্নত কি রকম আছে ইমবে কিন্তু তুই এরা আমল করিব দেয় না এবার হাম তুই এনে না এটা খুঁজে বসার কি নবীর মোহাব্বত এর নবীর মোহাব্বত হয় দিয়ে প্রমাণ হইব তিন পদ্ধতি এক নম্বর আরবিরে মোহাব্বত গরণ আরবি ভাষা আরব রাষ্ট্র ই বেগিনের মোহাব্বত গরণ ইয়ান মোহাব্বতের প্রথম ধাপ আতাল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা শরীফ থেকে ইয়ে তো আর নয় এলো এরিয়ার নীতি ঘুরি ঘুরি থাই যাই বাইন নয় আর হন ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারাতুন বাইন নয় এক জায়গা ঘুরি ঘুরি থাই যাই মেঞ্জ হয় হুজুর অনেক কাগরি মদিনা শরীফতুন বাইরে জন না হদ না কিয়া হদায় নিয়ত করি গরতুন বাইরে আর মতান মদিনার মাটি তো মোহাব্বত হারা হয় দেখিও নিয়া আর মতান মদিনা শরীফের মাটি তো এতাল্লা আয় বাইর নয় দেখিয়া ইয়া না গমাসি বাইরে আমার সাথে সাথে মরে গেল আর মতান মদিনার মাটি তো বললাই বলি আয় বাইর নয় দে আতিকে দিন রাতিয়া বলা খাবত দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনিকে যদি আর নবীর স্বপ্ন দেয় বাস্তব আর নবীরে দেখে দে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনিকে যদি আর স্বপ্ন দেখে দেই বাস্তব আর দেখে কিয়া শয়তানে সবকিছুর আকৃতি ধারণ করিত দিলো আল্লাহর নবীর আকৃতি শয়তানে ধারণ করিত না পারে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটির লেখেন মোহাব্বত সয়া মদিনা শরীফের মাটির তুন বাইনার একদিন রাতে খাবত দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে স্বপ্নের মধ্যে ইমাম মালিকে আল্লাহর নবীর তুন ফুসাল্লাত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আর কতদিন বেশিম ইয়া ফুসাল্লাত দেখে আল্লাহ বাইরে তো ঘুরি গেরে বললা বেড়াই বললাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে বেড়াই করে 500 হল দাইয়া ও 500 গুম্বাগি হই আনি বারো টেনশনত থরি গিয়ে হয়তো স্বপ্ন ন দেখিলেন দে ডইলে গমাছিল বিয়া দেই আর মুসিবত থরি একা একা কনে মুঝকো জাগায়া একা একা কনে মুঝকো জাগায়া জাগা কর সু মুসিবত মে ফাসায়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর তুন ফুসাল্লাত দে ইয়া রাসূলুল্লাহ খদিন বাইসম
আল্লাহর রসুল এঙ্গরি 500 অল দাহাইয়ে হব কিবা হদ হন 5 মিনিট নি কলমা তলমা পরে 5 মিনিট শেষ হইয়ে হয়তো 5 ঘন্টা আল্লাহর 5 ঘন্টা শেষ হইয়ে হন 5 দিন নি 5 মাস নি 5 বছর নি এহতেমাল আছে না নাই কিয়া শুধু 500 অল দাহাইয়ে এই যুগের সবচেয়ে বড় স্বপ্নর ব্যাখ্যা দানকারী রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি ইবার হাসে ইমাম মালিক সাহেব গো খাদেমরে ফাটাই দে কি হই রে হজা অজ্ঞ মানুষ একটা স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে ফুসাল লইয়ে তো কদিন বাঁচিবি আমি ফুসাল লইয়া রুজুরে 500 ওল দেখাইয়ে 500 ওলর মানিয়ে ফুসাল লইয়া গই ইবনে সিরিনের হাসে ফাটাই দে হনে ইমাম মালিকে তো বান নাম নহস এন অজ্ঞ সাধারণ মানুষ দেখে আন হস ধরে তুই দেখকে সোস খাদেম গাইয়ে হুজুর আয়কা স্বপ্ন দেখি দিয়ে একা পাই দিও কি স্বপ্ন হতা রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবক দেখি হুজুর তো ফুসাল না কদিন বাইছে হুজুর আর এঙ্গরে 500 ওল দেখাই হতে এই স্বপ্ন জিন্দেগি তুই না দেবি কোন দেখি হ তুই দেহ তো স্বপ্ন নয় এটা স্বপ্ন হন্না হনে দেবি বাগনে নে হতা আর নহইতে হইয়ে হতে নহইলে ব্যক্তিও নাই এটা আবার আগিয়ে হুজুর নহার হ্যাঁ স্বপ্ন হনে দেখে নাম হইতে হই বলে আজ দেখি না দেখিও দেখিও নি আর মুরব্বী হলে নিজেরও লুকাই রাইতে চাই দে নিজেরও সবসময় লুকাই রাখি দে এনে মুহূর্তে আমি এখন এখানে আসি এখন জানা যায় যাচ্ছি নয় নিজের লুকাই রাখি দে ইয়া তো এন ফিতনা গিয়ে হইতে জানাজা জাননে পিকনিকের যার কোনো উপায় নাই যাতে জানাজাত মারতে আসিয়ে রে ছবি তোমার জানাজাত যাইতে হদ মত চিন্তা বললাই তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা তোমার তুন জানাজাত যা ভরত দেখি আল্লাহ দুনিয়াত তুন আলোক হইবা দিয়ানোর ডরাই বললাই আখিরাতের কথা স্মরণ করি বললাই তুই এটা ফিন্নিকে জ্বর ভাঙ করি হযরতের জানাজার উদ্দেশ্যে রওনা একবার এখন আমিরাবাদ আবার এখন সকরিয়া আবার কি ইমামে মালিকে হতে আই স্বপ্ন দেখি দিয়ে নহস এত লারা মুরব্বী হনিকে নামাজ শুরু দি ফিরে কামাল তামালি পছন্দ না করে এই শাসারি দল মোহাব্বত করি হলে হয় যে একবারে 500 লাইন পর্যন্ত উপাধি ন দে কিয়া নিজেরও লুকে রাইতে যায় যে পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন দুনিয়া বিমুখর দৃষ্টান্ত আর কে দেখাইতে নয় যেই দৃষ্টান্ত মাওলানা আলী আহমদ বোয়ালভী রহমতুল্লাহ আলাইহি দেখাই পৃথিবীর ইতিহাস সুজা হাত না এনে ওয়াজ করতে যাতে অর্ধকল্লা ফেরুন মেকেওয়ালা হন মেকেওয়ালা নগত লাইমে লামিয়ে মেকেওয়ালাইবে বোয়ালিশর দেইয়ে মলন্যানো নলাগের মহাদি ফড়িয়ার জাড়া হানলা এই মলনেছে পাঞ্জাবি যুবক উড়িতে আড়ুর উদ্যুটি আহা तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है मैं क्या ला हद जड़ा खड़े से बेदे हद इंदिवा হামাইলে বোধ হড় যত হদ ওয়াসত তু হড় যত হদ আই ওয়াসত মেগলে যেতে হত হত বড়ই না না হত বেশি বড়ই দে না নে ব্যাটারি আতু অরন আতু সোয়ানো আতু অনগ্য লইবেন না কোন 42 হদার হাদরের মধ্যে অরণ্য তুলি দিও অরণ তুলি দিয়ে আনি আনি যার গই ও দুনিয়ার জগতের ওয়াইজল
এখলাসর ওয়াজ করে চকুর পানি ফেলাইতে রিবা দে তকব্বুরতুন বাসিবার ওয়াজ করে করে জীবন ফেলাই দিতে রিবা মৌলানা আলী আহমদ বলবীর মতো দৃষ্টান্ত আধ্যাত্মিক নয় ওহি হে আহলে দিলবর ওহি আল্লাহ কা বান্দা ওহি হে আহলে দিলবর वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले बोले सब हाथ दिले जार गई হ্যাঁ যারো বাড়ি থুয়া সিতার মানুষজন হদুজুর এবে ঠেমিয়া দেখি টেলিফোন আছিল না এবে ঠেমিয়ে ফুটে তো নেইলে তো জোরের বরকত ইয়াতো আইছে মানলারিয়া নেলির দেহতে মেকিওলো আছে উজুরের হাঁদত মেকিও আছে যার এটা গিয়ে মেকিওলারে বলে বেগুনে গেলতে বিয়াদব তুই উড়িব হাইতারিবি না মানুষ হবি না হাঁদর রোজ মধ্যে তুই মেঘ তুলে দিয়েছে তো বলিস কি হদ এবারে গেল নে দিবে দোষ নয় হাত দোষ আমি আল্লাহর বান্দার খেদমত করবি দেন সুবহানাল্লাহ अब न दुनिया में आएंगे वही लोग अब न दुनिया में आएंगे वही लोग कहीं ढूंढे न पाएंगे वही लोग निजर लुकाई राखो इमाम मालिक हत এসে যায় দেখি বলে কইস ইমাম ইবনে সিরিন তাবির করে হতে স্বপ্ন দেখতে 500 আমল দেখাইতে রাসূল ইয়ানার মানি ফাসকান বিষয়ে আল্লাহ বাদে কি না জানে হওয়ান বিষয় ইনর মুগিবাতে খামসা হয় কি মুগিবাতে খামসা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর ফাসকান বিষয়ে কেবলমাত্র জানে যখন এত কেন এই যে কিয়ামত কেন এই যে কি কিয়ামত হত হইব ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুসাল্লু আগে হাদিসে জিবরাইল ফাআখবিরনি আনিস সাআহ হুজুর কিয়ামত হত হইব আরে জানো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়ে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল ও গইদে আতা কেন কি ফুসাল্লু ইয়ে হুজুর ইয়ান কেন ও গইদে লাইন না জানি হইজন আর গইতে জানিলে হন তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রশ্ন করি কি কিয়ামত হত হইব তুজুর এন ন হয় আই ন জানি এন ন হয় উজুর হতে জাত তো প্রশ্ন করি কিও ই ভাই প্রশ্নকারীতুন বেশ ন জানে তার মানে এই প্রশ্নই বে কিয়ামত পর্যন্ত উত্থাপিত হইব জবাবই দেখেন কিয়ামত সম্পর্কে কেবলমাত্র জানে তখন আল্লাহ ওয়া ইউনাজ্জিলুল গায়স বৃষ্টি হত হইব ক্যাঙ্গুরি হইব ওই এদিন লইয়ের মানুষের লাভ হইব না ক্ষতি হইব ইন স্বয়ং সম্পূর্ণভাবে জানে দেখনে কথা আবহাওয়া অফিসে না জানে এটা এনে কেন আনতাই যে লাভ হইতে করা যে ক্যাঙ্গুরি সম্ভাবনা রয়েছে হ্যাঁ হয় দে এর মধ্যে মাঝে মধ্যে ওইও মাঝে মধ্যে নয় তো আচ্ছা অলরেডি বৃষ্টিতে দুজনের বৃষ্টি হইব এনিতে তো বুঝাল্লা আবহাওয়া অফিসে যাইয়ে ও সামনে বৃষ্টি হইব দিনের মধ্যে আমার বই লাগিব না লাগিব কা হয় না ওদিন নাই জানি না তো তুই কি জানাস তো রাত দিন না জানাস জানা ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভত আছে দে ইন জানা দে হনে আল্ট্রাসাউন্ড দিলে না জানা পরীক্ষা করলে জানাত দে না হয়তো জানের হইলে জানাত দে ইবে মেয়ে হইব না মরত হইবে তো জানাত দে ইবে দুনিয়াতে আইরে মা বাপর কথা মানন্য হইব না নহইব ইয়ান একা পরীক্ষা করি সহসাই হদিন এড়ে নৌডের ইবে সন্দল করিব ইয়ান নৌডের কতদিন বাঁচিব ইয়ান নৌডের খন জায়গাত তো বিয়া করিব ইয়ান নৌডের পরীক্ষার মধ্যে কিছু নৌডের শুধু এক কানুডের দিয়া নইতে মেয়ে ভুয়ানে মরত তাও মাঝে মধ্যে গলত হয়ে যায় গই আল্লাহ দিন কিছু জান দিন পুঙ্খানুভাবে জানিতে কেবলমাত্র আয় দুনিয়াত আইবার আগ হই তাই লেহি দিতে নিতে খড়ে যাইব খড়ে তাইব খারে গেল দিব খাল্লা মহব্বত হইব খারে বিয়া করিব ইন বেগিন দুনিয়াতে আইবার আগ হইতে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ হিসাবে জানি জিবে স্বয়ং সম্পূর্ণ কোন মাধ্যম ছাড়া জানে ইবেরে হয় যে আলিমুল গায়ব
জিবা ওহির মাধ্যমে জানে, জিবাই আল্লাহ জানাই দিলে জানে। ইন রহয় দে আম্বাউল গায়ব, একবারে বেশি সহজ জিনিস। ও গইতে গায়বের খবর আল্লাহ জানাইলে জানন, ই নবীও জানেন না জানেন তো এটা ওয়াবি হুন দিলেন দিয়া। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী খালিয়া অনেক কি করিবেন অনে না জানান, হয়তো কে না জানে। আমি বিয়ের কথা দিই হর্ষবাজার আসিম বলে কই ই কথা দিয়ে দাও বিয়ের অবিয়ে দূর গেল্লা দিলে কুমারা খাইও হর্ষবাজার কলাতলি ঠিক আছে। বেঞ্জান 9টা বাজে টেলিফোন করে অবিয়ে খড়ে হতা হয়তো সীতাকুণ্ড সীতাকুণ্ড তুই হর্ষবাজার এবার কথা নয় নে সদার বিয়ে যোগ্য মারা গিয়ে দে তো আর ইয়া হালিয়া কেন আর হই মুরগি নাকি উঠো তারা হালিয়া হতো হর বন্দাই না জানে দে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হয়তো আগামী হালিয়া অনেক কি করিবেন এনে রাতিয়া একদিন প্ল্যান করিবেন ঠিক আছে হালিয়া এটে যাইম এটে যাইম কিন্তু অনর প্ল্যান মতো হামে কেন নই অন হইন দাই শহর যাইম জাগে ভারত হড়া সাত কিনে ইন না জানান দে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, খন জাগাত মধ্যে মৃত্যুবরণ করিব শুনি গিয়ে না জানে। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্নর বাক্য হয়ে দেখি খন ইবা কতদিন বাঁচিব ইয়ান আল্লাহ বাদে আর শুনিকে না জানে। এই বেচারার পুরো জিন্দগি গিয়েতে মদিনা শরীফের মধ্যে তাহলে যারা তো নবীর মোহাব্বত আছে নবীর শহরের মোহাব্বত তাহা করিব ইয়ান মোহাব্বতের 1 নম্বর দাবি। 2 নম্বর নবীর মোহাব্বত আছে দিয়ানোর প্রমাণ নবীর সাহাবায়ে কেরামরে মোহাব্বত করা করিব। খিয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ফি আসহাবি আর সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীর সাহাবী সম্পর্কে আল্লাহরে ভয় করো। ইয়ান কেলা হই দে এ নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করতে কি আল্লাহ রাসূল কই গই দে ইন আল্লাহ আগে হইতে জানে দে পৃথিবীর মানচিত্র এমন এমন কিছু জায়গা স্বাধীন হইব এই স্বাধীন দেশের মধ্যে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে রে মন গড়া জিনিস বানাইতে বানাইতে এন হইব ওই যে নাহানুর রেজাল হুম রেজাল তারাও মানুষ আমরাও মানুষ তারা রেগে লারা তোমানা ভরের নাউজুবিল্লাহ এইরকম পরিস্থিতি হইব দিন আল্লাহ জানে। এত আল্লাহ হতো নবী অনর সাহাবী উম্মতর সতর্ক করন খবরদার আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কি সমালোচনা না করিবে আমার কোন সাহাবীরে তোমরা দুষ্ট্রুটি ন খুঁজিবে কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ন ধরিবে কোন সাহাবীর ব্যাপারে জবান ন খুলিবে যদি খুলিয়া দেয় বলে বুঝিবে যে তোমার দুনিয়াই শেষ হইয়া আখিরাতও শেষ হইয়া কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা আমার সাহাবীরে মোহাব্বত করে আমি নবীর মোহাব্বত আছে দিয়ানোর প্রমাণ আমার সাহাবীরে মোহাব্বত করন। ও নবীর মোহাব্বত আছে দিয়ানোর প্রমাণ কি সাহাবীরে মোহাব্বত করন। তাহলে মোহাব্বতের দ্বিতীয় পাঠ হই দেখি আই নবীরে মোহাব্বত করি ইয়ানোর দ্বিতীয় নম্বর পাঠ হই দে আর তো নবীর সাহাবীরেও কি করা করিব মোহাব্বত করা করিব। আই নবীরে মোহাব্বত করি কিন্তু নবীর সাহাবীরে বিদ্বেষ রাহি কখনো হবে না। খেয়া রসুল হদ দে আমার মোহাব্বত আছে দিয়ানোর প্রমাণ হইয়ে দে আমার সাহাবীরে মোহাব্বত করা করিব। এল্লা হুনিকে যদি আরে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করিকে তোমরা যদি হন সময় দেখিও দয় হনজ্ঞ মানুষ হনজ্ঞ বক্তা হনজ্ঞ লেকচারার হনজ্ঞ স্কলার হনজ্ঞ খতিব এবে যেদিকিন ডিগ্রি তাইবে তো দেনাতে বাতে হদ ইংরেজি মারে দে যেদিকিন ইংরেজি মারিবে মারক খবরদার হন বক্তার মুখতি হন স্কলারের মুখতি যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা বুঝাই দে এল্লা হন শব্দ যদি বাইরে দেয় কণ্ঠ সুন্দর দেয় কান লম্বা মারে দেয় গলা বেশি সুন্দর দেয় মানুষ বেশি সুন্দর দেয় টুপি বেশি লম্বা দেয় ইয়ে সামনে বইনতে কিও কেন কবিয়া দে
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। ইয়ত কি হবে? এই যার মুখদি রাসূলের সাহাবীর সমালোচনা বাড়ি তরুর আল্লাহর অভিশাপ পড়ুক, তরুর আল্লাহর হায়াত টারাল ফরক, শব্দই বা হইর উড়িবে দে এন লুকিয়ে ন এলে হন মজলিসত হন ওয়াজত হন বড়ুকত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি খনিকে বিষদগার করিয়ে দেয়, বিরূপ মন্তব্য করিয়ে দেয়, নবীর সাহাবায়ে কেরামের দুস্ত্রুটি বয়ান করিয়ে দেয়, এই বড় কিবা ত্যাগ করন নান বলি বড় কিবা ত্যাগ করন নান নবীর উম্মতুল্লাহ ফরজ ই বইতে তেতেন কিয়া তুই বইর হল্লালার মানে তুইও সাহাবীর সমালোচনার সমর্থন দিলে দে তাহলে রাসূল হতে ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি তোমরা যদি দেখো আমার সাহাবীর হন সমালোচনা করি দে হন কি আরে দেলে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম ইতের আরে আল্লাহর অভিশাপ দিয়ে রি তো আইজোগে বইনে দেখতে তলে মোহাব্বতের হফাত গইয়ে ও গই দে আরব রাষ্ট্র আরবি ভাষা ইনর মোহাব্বত করন আর গই দে নবীর সাহাবীর মোহাব্বত করন। নবীর মোহাব্বতের তৃতীয় নম্বর পদ্ধতি নবীর সুন্নতরে মোহাব্বত করন। হারে নবীর সুন্নতরে মোহাব্বত করন। নবীর সুন্নতরে মোহাব্বত করন মানে কি? মোহাব্বত করন মানে খতা ধরন, মোহাব্বত মানে মানন, মোহাব্বত করন মানে নবীর সুন্নত মজিন জীবন পরিচালনা করন। নবীর সুন্নত মজিন জীবন পরিচালনা করন। নবীর সুন্নতের মোহাব্বত করন মানিয়েন আইনে নবীর সুন্নতের মোহাব্বত করিতে হবে না মানি ইবে মোহাব্বত হবে না। মোহাব্বত মানে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করন। হতে লাভ কি? নবীর সুন্নত মানিলে কি লাভ? ইয়া বর্তমান সমস্ত বিজ্ঞানী ডাক্তার এমবিবিএস হ এফসিপিএস হ এফআরসিএস হ যত ডিগ্রিধারী ডাক্তার হল আছে ইতারা ব্যাগ গুণর হাসে যে যোগাযোগ করো গই আল্লাহর পয়গম্বর আর নবীর সুন্নতর যেই ফর্মুলা যেই থিওরি আছে ইন কেবলমাত্র শুধু সুন্নত নয় ইন ইদে প্রত্যেক কান বড় বড় মারাত্মক কঠিন রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জিন সুন্নত কি ও সুন্নত নজির তো সুন্নত কি আই তো বেদাতের সুন্নত মনে করি নিজের বানাইয়াই না সুন্নত মনে করি সুন্নত হন না ইয়ে ঠিক করে না করিব না এনে সুন্নত মজিন চলো সুন্নত মজিন চলো হ্যাঁ হলেও না। পৃথিবীত এমন হলো সেক্টর নেই একজন কৃষক হইতে লই একেবারে রাষ্ট্রনায়ক পর্যন্ত সমস্ত সেক্টরত আর নবীর আদর্শ আছে না নাই? অজ্ঞ কৃষকে ক্যাং করে কৃষি হাজ করিব আল্লাহর নবীর আদর্শ আছে। উম্মতে ক্যাং করে চুল কাটিব আল্লাহর নবীর আদর্শ আছে। কেমন পোশাক পরিধান করিব আল্লাহর নবীর আদর্শ আছে। কেমন করে ব্যবসা করিব আল্লাহর নবীর আদর্শ আছে। সন্তান লালন পালন কিভাবে করিব নবীর আদর্শ আছে। স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব আল্লাহর নবীর আদর্শ আছে। বরংস আর নবীর গুণগান হলত আর নবীর আওসাফ হলত এলে একখান আওসাফ আছে দে আর নবী সর্বদিক দিয়ে নম্বর ওয়ান। সর্বদিক দিয়ে বহুত মানুষ আছে দে ভালো আলেম কিন্তু ভালো বাপ নয় কিতাবদ্দি বড় মলই কিন্তু ফুয়াজার বেলার মধ্যে যায় ফুয়ার হাসে ভালো বাপ অন্য পারে ভালো বক্তা ভালো স্বামী নয় এনে দুনিয়া খাবার ওয়াজ করে দেয় কিন্তু স্ত্রীর হাসি বড় জালেম। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আরোগ্য আছে ভালো ব্যবসায়ী কিন্তু ভালো ব্যয় নয় ব্যবসার ক্ষেত্রে বালা কিন্তু বাইরে মারিয়ে জায়গা হতে লইলেই। পৃথিবীর যত মানুষ আছে সব দিক দিয়ে পরিপূর্ণ ন শুধু একজনই তো সব দিক দিয়ে পরিপূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানের ইচ্ছে চাইলে শ্রেষ্ঠ বাবা, সাহাবীর মিক্কে চাইলে শ্রেষ্ঠ সাথী, উম্মতর মিক্কে চাইলে শ্রেষ্ঠ নবী।
ব্যবসায়ীর ইন্দি চাইলে শ্রেষ্ঠ ব্যবসায়ী, আমানতদারের দি চাইলে শ্রেষ্ঠ আমানতদার, স্বামী স্ত্রীর কথা হইলে দিবে আর আল্লাহ শ্রেষ্ঠ স্বামী, বন্ধু বান্ধব দিবে আর শ্রেষ্ঠ বন্ধু, প্রতিবেশী দিবে আর শ্রেষ্ঠ প্রতিবেশী, তামাম দুনিয়ার মেঞ্জ দিবে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত বিষয়ের নম্বর 1 ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সমস্ত সেক্টরত সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? আদর্শ সুন্নত আছে। এটা ইন এখন একটু বড় বেগিন ই শিখে ভরিব মানও ভরিব, ই শিখিবার হনদারে হাসো নেই আগেলে হন জায়গাতে আলম ওলামা আইলে ই ফুসল লইতে হুজুর আর ফু আল্লাহ দিলে ডর ইয়ে বিয়ে করাইতাম চাই খেঙ্গুরি করাইম ই হয়তো ইয়জ্ঞ মলসা আইলে কি করে দে রোহিঙ্গা হলে তারান খুঁজে মান হুজুর ওগো সেলফি ওগো সেলফি সেলফি মানে বুঝো না, মোবাইল বলে ইক্কেত মারলে ক্যামেরা ইক্কেত মারলে বলে সেলফি। আর একজন হইয়ে দেব আর দেবো এনে সব ইয়ে সেলফির মাঝে পার্থক্য কি? একজন হদ হুজুর ক্যামেরা যদি সামনে মিক্কে দিয়ে মারলে এবার হয়তো বলে সেলফি, ফিসের তো মারলে এবার হয়তো ক্যামেরা হনক হকানে আলাম ওলামা আইলে আশ্চর্য তো হুজুর মশলা ফসলা লইয়েন না না ফুয়ারে বিয়ে ক্যাঙ্গুরি করাবেন পরামর্শ লইয়েন না, সেলফি তুললেন না হতে কি ভাই নাই না তো যেমন হ্যাং করি ইন হরদিনের জন্য জানাও ভরিব মানও ভরিব শিখেও ভরিব ফদে ফদে বাস্তবায়নও করা ভরিব নইলে থইলে হনবতে উম্মতর পরীক্ষার মধ্যে ঠিক কেউ আশা কিন আরো বহুত ওরে আশা কর ফতি বইতে আরো বহুত ওরে উম্মতর পরীক্ষা ঠিকই বললা সমাজ হক আর প্রত্যেকটা সেক্টরের মধ্যে নবীর মতল্লা একমত হওয়া ভরিব, নবীর মতল্লা কি হওয়া ভরিব একমত তো কি হইম দে উম্মত তো কি হইম দে উম্মত আসে ইন আরো বহুত ওরে এত সহজ নয়, ইন সাগর সাগর আল্লাহ ব্যাগুনরে নবীর মহব্বত করে না বানাই দোক আমিন ও আর দেশের মধ্যে নবীর দুশ্মন নাই, নবীর দুশ্মন আছে তো হারা ওই সমস্ত কুলাঙ্গার নাস্তিক বেঈমানল যারা নবীর চরিত্র লইরা হতা হর উনই 1 নম্বর নবীর দুশ্মন। এই যে ভারতের মধ্যে যেই কুলাঙ্গারা আল্লাহর পয়গম্বরের শানের মধ্যে কটূক্তি করি গে বেয়াদবি করি গে এই যে রক্তর নজরানা দিয়ে ওনারা দেখুন একটা ফটিয়ার মধ্যে একজনে করি গে আল জাম ইসলামিয়া পটিয়ার তৌহিদি জনতা আশিকে রাসূল হলে আশিকানে মুস্তাফার প্রতিবাদের মুখত এই বেয়াদবি তারা গ্রেফতার করিল না করে আসল প্রকৃত নবীর দুশ্মন শুধু নবীর পুরো জিন্দেগি ওয়াকফ করে দিতে নবীর সুন্নত প্রতিষ্ঠা হইবার লাই সাধারণ মানুষের রেখা নবীর দুশ্মন বানাই দেওয়া উনে না দুশ্মন তাহলে এই নহই মাঝে একদম তওবা করি আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন হ আর বেগুন নবীর মহব্বত করে না বানাই দোক আল্লাহ আমিন হ নবীর সুন্নত মতো চলন না বানাই দোক আমিন হ। এই তনজিলুল কোরআন ইনস্টিটিউট আর ভাই মৌলানা রিদওয়ান সাহেব আর জামিয়ার ফাজল তেই ইয়ের মধ্যে একখানে জাহানা করি সহযোগিতা করিবেন দোয়া করিবেন, বিশেষ করে আজ এর মাহফিল উপলক্ষে অনেক খরচাত আছে ওই দি তোলা ছোয়া ওনারা প্রত্যেকেই যে যা পারেন সহযোগিতা করিবেন। আবার ওয়াশেষ হয়ে যেন ওয়াশেষ নহন আর পটিয়া মাসার হজরত মহতম সাহেব হুজুর আল্লাহ আবু তাহের কাসমি নদভি দামাত বারাকাতুহুম হুজুর আসি নব আইয়ের এত না পৌঁছারাই হুজুরের নসিহত করিব এবং এই আর জাম ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস এবং কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি বেশি সুন্দর বয়ান করে ওনারা ব্যাগুন নামাজের পরও পুনরায় বইবেন। আর ভাই মাওলানা রিদওয়ান সাহেব ওনার আল্লাহ হাল্লাতে ফিরে নিয়ে দিবে আল্লাহ দিলে কিছু ইন্তজাম আছে ইনশাআল্লাহ আজিজ ইন একেবারে শেষ করি ওনারা যাইবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন।